আপনি কি একজন হিন্দু নাকি আপনি মুসলমান? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু খুব কম মানুষই ভাবে যে সে একজন মানুষ। তো আমরা সবাই বলি আমি ভগবানে বিশ্বাস করি, আমি আল্লাহকে মানি। কিন্তু একটা কথা সত্যি বলুন তো, ঈশ্বর বা আল্লাহ কি আমাদের কখনো বলেছেন তুমি ওর ধর্ম মানো না বলে ওকে ঘৃণা করো? না, বরং দুই ধর্মেই বলা আছে মানুষকে ভালোবাসো। নমস্কার বন্ধুরা, আমি সুদাম আর আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব এই কলিযুগে কেন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হচ্ছে আর ধর্মগ্রন্থের আলোকে এর সমাধান কী। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না। আর আপনি হিন্দু বন্ধু দেখছেন নাকি মুসলমান বন্ধু দেখছেন আর কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায়। আমি এক এক করে পার্ট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, নম্বর 1-এ ধর্ম আমাদের কি শেখায় সেটি সম্পর্কে জানব। বন্ধুরা, হিন্দু ধর্মের ঋগ্বেদে বলা হয়েছে একং সত্যম বিপ্রা বহুদা বদন্তি। এর অর্থ সত্য একটাই, মানুষ আলাদা আলাদা নামে ডাকে। মানে সবার উপাস্য আলাদা হতে পারে কিন্তু সত্য একটাই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সব মানুষকে এক চোখে দেখে সেই আসল ভক্ত। ইসলামে কি বলা হয়েছে সেটি জানুন। বন্ধুরা, ইসলাম ধর্মে কোরআনে বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনো। এর অর্থ হলো তোমার ধর্ম তোমার জন্য আর আমার ধর্ম আমার জন্য। আরেক জায়গায় বলা আছে আল্লাহ মানুষকে বিভিন্ন জাতি ও ধর্মের সৃষ্টি করেছেন যাতে তারা একে অপরকে চিনতে পারে, ঘৃণা করতে না। বন্ধুরা, দুই ধর্মেই স্পষ্ট বলা আছে একে অপরকে সম্মান করতে হবে, কেউ কাউকে ছোট করবেন না, কারো ধর্ম নিয়ে কটাক্ষ করবেন না। তাহলে বন্ধুরা, দাঙ্গা কেন হচ্ছে? তার কারণ একটাই, সেটি শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য। কিছু রাজনীতিবিদ ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভক্ত করে। বলে তুমি হিন্দু ও তুমি মুসলমান, তুমি ওর পাশে দাঁড়াবে কেন? এইভাবে আমাদের ভিতরেই বিষ ঢেলে দিচ্ছে। বন্ধুরা, আমাদের মধ্যেই অনেকেই আছেন যারা ধর্মের বই পড়েন না, তাই অন্যের ধর্মকে ভুলভাবে বোঝেন। যেমন কেউ ভাবে মুসলমান মানেই জঙ্গি, আবার কেউ ভাবে হিন্দু মানেই গোঁড়া। কিন্তু এসব ভুল, কারণ কেউই জন্মসূত্রে খারাপ হয় না। ফেসবুক, হোয়াটসঅ্যাপে অনেক গুজব ছড়ায় হিন্দু ছেলেকে মুসলমান মেরেছে বা তার উল্টোটা। এইসব গুজব ছড়িয়ে মানুষের মনে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়। বন্ধুরা, ইতিহাস আমাদের যা শিখিয়েছে তা জানুন। স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ, আবুল কালাম সবাই মিলে একসাথে ইংরেজদের সাথে লড়াই করেছিলেন। তখন হিন্দু মুসলিম কেউ আলাদা ছিল না। যেমন শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বাউল গানের মধ্যে হিন্দু মুসলিম মিল। কবির, রবিদাস, লালন ফকির এরা ধর্ম নয়, এরা মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। তাহলে এখন কেন আমরা আলাদা হয়ে যাচ্ছি? তার একটাই কারণ হলো আমাদের ভেতরে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, ধর্মগ্রন্থ আমাদের কি সমাধান দিয়েছে তার সম্পর্কে জানুন। বন্ধুরা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে রাগকে জয় করে সেই প্রকৃত শক্তিশালী। আরও বলেন আমি সবার মধ্যে আছি, হিন্দু মুসলমান সবাই আমার সন্তান। কোরআনে বলা হয়েছে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আবার বলা হয়েছে আল্লাহ তাদের ভালোবাসেন যারা শান্তি প্রতিষ্ঠা করে। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম কোনোটাই হিংসা বা ঘৃণা শেখায় না, শেখায় ক্ষমা, ভালোবাসা আর মানবতা। তাহলে কি করলে শান্তি আসবে?
বন্ধুরা, একে অপরকে আমাদের জানতে হবে। হিন্দু হোক বা মুসলমান, আগে একে অপরের ধর্ম জানুন। দেখবেন ভেতরে ভালোবাসা আছে, ঘৃণা না। শিক্ষার মাধ্যমেও জানতে পারেন। স্কুলে শিশুদের শেখানো হোক সব ধর্ম ভালো, সব মানুষ এক। একসাথে সমাজের কাজে অংশগ্রহণ করুন। হিন্দু মুসলমান মিলে রক্তদান, বন্যার ত্রাণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান করলে ঘৃণা নিজে থেকেই চলে যাবে। আর বন্ধুরা, ভুল খবর শেয়ার করা বন্ধ করুন। কোনো খবর শেয়ার করার আগে যাচাই করুন। ঘৃণার পোস্টে লাইক বা কমেন্ট করে সেটাকে বড় করবেন না। বন্ধুরা, শেষে একটাই কথা বলবো, এই পৃথিবীতে ঈশ্বর বা আল্লাহ কারোর কোনো ধর্মীয় শত্রু নেই। শত্রু আছে আমাদের ভেতরের অহংকার, রাগ আর ঘৃণার। একদিন হিন্দু ছেলে আর মুসলমান মেয়ে একসাথে স্কুলে যাবে। কেউ প্রশ্ন করবে না যে তাদের ধর্ম কি। একদিন মসজিদের পাশে মন্দির হবে। কেউ বলবে না এটা হিন্দুর জায়গা, ওটা মুসলমানের। এই স্বপ্ন বাস্তব হবে যেদিন আপনি আমি পরিবর্তন শুরু করব। বন্ধুরা, আপনি যদি বিশ্বাস করেন ধর্ম নয় মানবতা আগে, তাহলে এই ভিডিওটা অন্তত 3 জনের কাছে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আমি ঘৃণা নয়, ভালোবাসা ছড়াতে চাই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ এমন আরও মানবতার বার্তা নিয়ে আবার ফিরে আসব এই চ্যানেলে। তো দেখা হবে বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।